হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের দেখাবো লিপন আর্ট। এটা গুজরাটের একটা ফোক আর্ট, যেটা ক্লে দিয়ে করা হয়। সেটাই আজকে তোমাদের আমি শেখাবো, একদম স্টেপ বাই স্টেপ দেখবে। স্কিপ করে দেখলে তোমরা হয়তো অনেক ইনফরমেশন মিস করে যাবে, সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো শুরু করছি। আগে বলে দিই কী কী আর্ট মেটেরিয়াল আমাদের আজকে লাগছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি, এটা যে তোমরা দেখতে পাচ্ছ 12 ইঞ্চি ডায়ামিটারের একটা MDF, আর নিয়েছি মোল্ডেড ক্লে, কম্পাস লাগবে, কম্পাস সার্কেল করতে কম্পাস লাগবে, পেন্সিল লাগবে ডিজাইনগুলো করতে, স্কেল লাগবে, আর আঠা লাগবে, বিভিন্ন শেপের কাচের টুকরো নিয়ে নেবে, যেটা খুবই দরকার। বিভিন্ন শেপের নেবে, একই শেপের নেবে না, ভালো লাগবে না তাহলে। অ্যাক্রিলিক কালার লাগবে, আর লাগবে হচ্ছে টেক্সচার হোয়াইট। তাহলে চলো এবার লিপন আর্টটা আমরা শুরু করে দিই। আমি এখানে মিড পয়েন্টটা বার করে নিয়েছি। এর মিড পয়েন্টটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে। মিড পয়েন্ট না বের করতে পারলে কিন্তু কম্পাস দিয়ে সার্কেল করতে পারবো না, সেই জন্য এর মিড পয়েন্টটা বার করা খুব জরুরি। এবার ঠিক মাঝখানটাতে স্কেলটা বসাবো, একটা লাইন টেনে নিলাম। এবার এই লাইনের ওপরে এই পয়েন্ট থেকে স্কেলটাকে ধরবো। 3.5 সেন্টিমিটারে একটা দাগ দেবো। 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটারে একটা দাগ দেবো। 4 সেন্টিমিটারে একটা দাগ দেব, 10.5 সেন্টিমিটারে একটা দাগ দেব, আর 11 সেন্টিমিটারে একটা দাগ দেব, আর লাস্টে হচ্ছে 14.5 সেন্টিমিটারে একটা দাগ দেব। এবার স্কেলের মাধ্যমে যে মার্কগুলো আমরা করলাম, ওই মার্কগুলোকে মেজার করে আমরা সার্কেলগুলোকে কম্পাস দিয়ে টেনে নেব। কম্পাস দিয়ে সার্কেল করার পরে আমরা ডিজাইনগুলোকে করব পেন্সিল দিয়ে। তোমরা যদি কেউ এই ডিজাইনটাই আমার সঙ্গে করতে চাও লিপন আর্টে, তাহলে তোমাদের জন্য এই ডিজাইনটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। সেখান থেকে তোমরা সেই লিঙ্ক থেকে তোমরা ডিজাইনটাকে ডাউনলোড করে নিতে পারো। এক ইঞ্চির পর 2.5 ইঞ্চি করে, 2.5 ইঞ্চিতে একটা দাগ দেবে। 2.5 ইঞ্চি আর 1 ইঞ্চি করে সিকোয়েন্সগুলো পুরোটাতে করবে। দেখো, এটা 1 ইঞ্চি, এটা 2.5 ইঞ্চি, দেখতে পাচ্ছ? 1 ইঞ্চিতে একটা দাগ দেবে। যদি এখান থেকে ধরো শুরু করো, তাহলে 1 ইঞ্চি নিলে 1 ইঞ্চি করে একটা দাগ দিলে, এখানে স্কেলটা রেখে আবার 2.5 ইঞ্চি নিলে 1 ইঞ্চি, আবার 2.5 ইঞ্চি, 1 ইঞ্চি, 2.5 ইঞ্চি করে পুরো এই সাইডগুলোকে দেবে। এবার বলছি যে এখানে ডিজাইনটা কিভাবে করবে। দেখো, এই যে এক একটা 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চির মিডলে একটা পয়েন্ট করবে, মিডলে পয়েন্ট করে রাউন্ড করবে। এবার যে সেমি সার্কেলটা ড্র করলে তার ভেতরে আর একটা করে সেমি সার্কেল ড্র করতে হবে। আমি তোমাদের একদম স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি, তাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেব। তো রাউন্ড MDF এর ওপর আমাদের ডিজাইনটা করা হয়ে গেছে। এই ডিজাইনটা যদি তোমরা আমার সঙ্গে করতে চাও লিপন আর্টে, তাহলে এই ডিজাইনটাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে করতে পারো। এবার আমরা নিয়ে নেব মোল্ডেড ক্লে। মোল্ডেড ক্লের হার্ডনার আর রেজিন এই দুটোকে ভালোভাবে মেশাতে হবে। ঠিক আছে, তোমরা পাউডার ইউজ করতে পারো হাতে, না হলে হাত থেকে ছাড়ানো যাবে না, তোমরা পাউডার ইউজ করবে, তাহলে
অতি সহজেই তোমরা এই লেচিগুলো তৈরি করতে পারবে, নালে হাতে লেগে যাবে। আর একটা কথা এখানে মেনশন করছি, তোমরা কিন্তু জল দেবে না, জল দিলে খুব কম দেবে, নাহলে একদম ছিঁড়ে ছিঁড়ে যাবে। হ্যাঁ, অনেকেই লিপন আর্টে জল ইউজ করে, কিন্তু আমি বলবো জল ইউজ না করতে, শুধু পাউডার দিয়ে লেচিগুলোকে করতে। এবার যে সরু লম্বা লেচিগুলো তোমরা তৈরি করেছো, এগুলো ওই ডিজাইনের ওপর ফেভিকল দিয়ে আটকে দেবে। কিভাবে করবে সেটা ভালো করে দেখে নাও। আশা করি তোমরা এতটা সবাই বুঝতে পেরেছো। দেখে নাও, এরকম দেখতে লাগবে। মোল্ডেড ক্লেগুলোকে এইভাবে আঠা দিয়ে ড্রয়িংয়ের ওপর লাগাবে। দেখতে পাচ্ছ পুরোটা শুকিয়ে গেছে। এবার আমি এটার উপর টেক্সচার হোয়াইট অ্যাপ্লাই করব। ভালোভাবে শুকানোর পরেই তোমরা টেক্সচার হোয়াইট অ্যাপ্লাই করবে, আর দুটো কোট অ্যাপ্লাই করবে। একটা কোট শুকিয়ে গেলে আর একটা কোট অ্যাপ্লাই করবে। দেখো এখানে টেক্সচার হোয়াইটটাও শুকিয়ে গেছে। এবার আমরা কালার অ্যাপ্লাই করব এটার উপর। আর অবশ্যই এখানে অ্যাক্রিলিক কালার অ্যাপ্লাই করতে হবে। আর আমি যে কালারগুলো অ্যাপ্লাই করেছি সেই কালারগুলোই যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে বা তোমাদের অ্যাপ্লাই করতে হবে সেটা না। তোমরা এখানে অন্য ধরনের কালার, লাল, নীল, হলুদ, সবুজের মধ্যে যা খুশি কালার ইউজ করতে পারো বা অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে যে কালারগুলো অ্যাপ্লাই করেছি সেগুলো দেখে সেগুলোও করতে পারো, বা তোমাদের নিজেদের মন মতো কালারও এখানে অ্যাপ্লাই করতে পারো। দেখো পুরো কালার হয়ে গেছে। কালারগুলো ভালোভাবে শুকিয়ে নেবে। ভালোভাবে শুকিয়ে নেবার পরে যে সরু লাইন্সগুলো আছে, এই যে ক্লে দিয়ে তোমরা তৈরি করেছিলে সাইডগুলো, বা 3D যে ক্লে দিয়ে তোমরা ড্রয়িংগুলোকে করেছিলে, তার উপর রাফ একটা কালার চলে এসছে। ওটাকে হোয়াইট দিয়ে পুরো
ভরাট করে নিতে হবে ক্লেগুলোকে। এবার হোয়াইট কালারটা যেন আবার কালারের ওপর না লাগে সেটা ভালোভাবে করতে হবে। এবার ক্লেগুলোর ওপর হোয়াইট কালারগুলো আমরা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার পুরোটা ভালোভাবে শুকিয়ে নিয়ে এগুলোর ওপর এবার কাচের টুকরোগুলো আছে, আয়নার টুকরোগুলো আছে, ওগুলোকে এক একটা করে ফেভিকল দিয়ে বসিয়ে নিতে হবে। ঠিক আছে? তোমাদের আজকে একটা একদম আলাদা ধরনের আর্ট ফর্ম দেখালাম, যেটাকে আমরা লিপন আর্ট বলে জানি, গুজরাটের একটা ফোক আর্ট। এই লিপন আর্টটা তোমাদের আজকে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করবে। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আরও নতুন ধরনের জিনিস বানাতে। তোমরা লাইক করো, আর যদি তোমাদের ভালো লাগে তোমরা তাহলে শেয়ার করো, তাহলে আরও অনেকে এটা শিখতে পারবে। আর আমি চাই তোমরাও এই ডিজাইনটা বানাও লিপন আর্টের, আর তার সঙ্গে আমাকে ট্যাগ করো ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রাম আইডি আমি দিয়ে দিয়েছি, নিচের ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও আমার ইনস্টাগ্রাম আইডি পেয়ে যেতে পারো, আমাকে ট্যাগ করতে পারো তোমরা এই ডিজাইনটা করে। আর এই ডিজাইনটা নিচের ডেসক্রিপশন থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, ওখানে লিঙ্ক দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে নতুন কোনো আর্ট ফর্ম নিয়ে, নতুন কোনো পেন্টিং নিয়ে। Stay safe. See you soon. Bye bye.